ইন্নাল্লাহা ইয়ানজুরু মান ইউসাল্লি আলাইহি বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বলছেন, যে ব্যক্তি দরুদ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান, বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না, বলুন সুবহানাল্লাহ। আর একটু मोहब्बत बोला जाए ना, मां सुभान अल्लाह। जिस गिलास में पानी नहीं, जिस गिलास में पानी नहीं वो पीने में क्या फायदा, जिस गिलास में पानी नहीं वो पीने में क्या फायदा, और जिस महफिल में दरूद नहीं वो महफिल का क्या फायदा। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। और एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। केनो एतो भालो लागे आमार नूर नबीर नाम, कतो भालो लागे आमार प्रिय नबीर नाम, आरो भालो लागे नबीर दरूद सालाम, आरो भालो लागे नबीर मिलाद कियाम, आरो भालो लागे खोदार नामाज कालाम, नबीर दरूद सालाम, ओ नबीर दरूद सालाम, नबीर दरूद सालाम, ओ नबीर दरूद सालाम। केनो एतो भालो लागे आमार नूर नबीर नाम, कतो भालो लागे आमार प्रिय नबीर नाम, आरो भालो लागे नबीर दरूद सालाम, आरो भालो लागे नबीर मिलाद कियाम, आरो भालो लागे खोदार नामाज कालाम, नबीर दरूद सालाम, ओ नबीर दरूद सालाम, नबीर दरूद सालाम, ओ नबीर दरूद सालाम। बोलो ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मादिन, सबाई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मादिन, नबीर दरूद सालाम, ओ नबीर दरूद सालाम, नबीर दरूद सालाम, ओ नबीर दरूद सालाम। केनो एतो भालो लागे आमार नूर नबीर नाम, कतो भालो लागे आमार प्रिय नबीर नाम, आरो भालो लागे नबीर दरूद सालाम, आरो भालो लागे नबीर दरूद सालाम, आरो भालो लागे खोदार नामाज कालाम, नबीर दरूद सालाम, ओ नबीर दरूद सालाम, नबीर दरूद सालाम, ओ नबीर दरूद सालाम। প্রামোধনে মগ্ন হয়ে সারাক্ষণ গায় শুধু তার গুণগান, সারা জীবন গেয়ে জানি পুরাবে না তার সম্মান, বলুন না সুবহানাল্লাহ। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গায় শুধু তার গুণগান, সারা জীবন গেয়ে জানি পুরাবে না তার সম্মান, ও তাই গেয়ে যাব নাতে রাসূল, ও তাই গেয়ে যাব নাতে রাসূল, যতদিন থাকবে এই দেহে প্রাণ, নবীর দরুদ সালাম,
ও নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, ও নবীর দরুদ সালাম, বলুন না সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? আসার একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, কথা বলেন ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে না, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই, কথা বলেন ঠিক কিনা? আগে দাদু এসেছে, তারপরে বাবা এসেছে, তারপরে মা এসেছে, তারপরে আম্মা এসেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই, কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? আরে চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি মা, চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি, আরে চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমাদেরকে দেখতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এই কবর কারোর জন্য হবে জান্নাতের একটা ঘর, বলুন সুবহানাল্লাহ। আবার এই কবর কারোর জন্য জাহান্নামের একটা গর্ত, সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা সবাই জানি মাটি কি কথা পারে কি? পারে না, বাট কবরের মাটি কিন্তু কথা বলতে পারে, বলুন সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, কেউ কি একটা বারের জন্য জানেন আসলে আমাদের কোন জায়গায় কবরটা হবে? জানেন কি আপনারা? আমরা জানি না, কিন্তু আমরা খুব ভালো করেই জানি কোন জায়গায় আমাদের ফ্ল্যাট বাড়ি হবে, কোন জায়গায় আমাদের দোকান হবে, কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকবো, আমার ডান পাশে কে থাকবে, আমার বাম পাশে কে থাকবে, বছরের পর বছর কেউ কি যাবে ওই আদর কবরে? আমরা জানি না। মনে করেন যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে, লাশ নিয়ে আসা সম্ভব হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত বৈজ্ঞানিক, কত সায়েন্টিস্ট, কত মেম্বার, কত প্রধান সেকেন্ডের মধ্যে শুয়ে গিয়েছে ওই কবরে, কথা বলেন ঠিক কিনা? আমাদের কই কবর ডাকছে মা, প্রতিদিন আমাদের কই কবর ডাকছে, দিনে 70 বার করে আমাদের কই কবর ডাকছে। সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, বলেন সুবহানাল্লাহ। কারণ কবর যদি হয় আমাদের শুভ, তাহলে আমাদের হাসর হবে শুভ, বলুন সুবহানাল্লাহ। আর ওই কবর যদি আমাদের জন্য অশুভ হয়ে যায়, তাহলে আমাদের হাসর হবে অশুভ, সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য মা সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কবর এমন এক জগৎ, যেই জগতের বিষয়ে আমার নবীজির কলিজার টুকরো সাহাবা ওসমান গনি যুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, তিনার জীবনে তিনি তিনটি কাজ কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে ইসবাউল জিয়ান, তিনি ক্ষুধার্তকে খাবার দিতেন। দুই নম্বর ওয়াতাকসিল উরিয়ান, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। তিন নম্বরে ওয়াতিলাতুল কুরআন, তিনি কোরআন তেলাওয়াত করতেন, বলুন সুবহানাল্লাহ। তিনার জীবনে এই তিনটি কাজ তিনি কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় নামাজ, সুবহানাল্লাহ। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় পরাতেন। ইভেন তিনি কোরআন তেলাওয়াত করতেন, বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে খোদ কোরআন শরীফ তিনার হয়ে সাক্ষ্য দিবেন, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার নবী বলে দিয়েছেন, জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে, জান্নাতে প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে, আর আমার নবীর বন্ধু হবে হযরতে ওসমান গনি যুননুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন, যিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার নবীজির একজন গরীব সাহাবা ছিলেন, নাম তার আনসারিয়া। তো এই আনসারিয়ার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে। আনসারিয়ার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না। প্রতিদিন এসে ফলগুলো
নিয়ে যায় আর ওই আনসারিয়ার সন্তানরা ফলগুলো খাওয়ার জন্য অঝরে শুধু তাকিয়ে তাকিয়ে কান্না করে। আর ওই মুনাফিক প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়, একটা ফল সে দিয়ে যায় না। ওই গরিব আনসারিয়া মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রাসূল পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব সাহাবা, আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফল গাছের ডাল চলে এসেছে, আমার ঘরে ফলগুলো পড়ে, আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে অঝরে কান্না করে, কিন্তু ওই মুনাফিক সমস্ত ফল এসে নিয়ে যায়, একটা ফল আমার সন্তানদেরকে দিয়ে যায় না। আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন। আমার নবী ওই মুনাফিককে ডেকে বলছেন, তুই তোর ফল গাছটা বিক্রি করবি? মুনাফিক বলছে, করব তো, বিনিময়ে আমাকে কি দিবেন? আমার নবী বলেন, জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ? ওই মুনাফিক কি আর জান্নাত জানে? আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন। আমার নবী বলছেন, আল ফাকরি, গরিবই হচ্ছে আমার অহংকার। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতো গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে পারতো। কথা বলেন ঠিক কিনা? রাখেন নাই তো, পাশে বসা ছিল ওসমান গনি যুল নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হুকুম করুন, আমি ফল গাছটা নিয়ে নেই। এই তোমার কয়টা বাগান লাগবে? ওই মুনাফিক বলছে, ওখানে যত বাগান আছে আমার। ওসমান গনি যুল নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যতটা ইচ্ছা তোমার, যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও, বদলে ফল গাছটা দিয়ে দাও। আমার নবীজি মুচকি হেসে বলে, ওসমান, তুমি আবারও আমার কাছ থেকে জান্নাত কিনে নিলে। বলুন সুবহানাল্লাহ। যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন খোদ নবী। আমার নবী বলে দিয়েছেন, ওসমান ফির জান্নাহ, অর্থাৎ ওসমান জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা খান কিভাবে? মা, আপনারা চলেন কিভাবে? আপনারা ঘুমান কিভাবে? যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর দেখলেই কান্না করতেন, কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন। মা, কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ, আমি কেমন করে থাকবো এই কবরে? আল্লাহ, আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের কি উপায় আছে? মা, আমাদের কি উপায় আছে? কথা বলে, আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি কি? হে আমার রায়গঞ্জের মা বোনেরা, আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কি? জান্নাতের সার্টিফিকেট পাইনি। মা, যিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের পাশ দিয়ে হেঁটে গেলেই কান্না করতেন, কান্না করতে করতে তিনি তার দাড়ি ভিজিয়ে ফেলতেন আর বলতেন, আল্লাহ, আমি কেমন করে থাকবো এই কবরে? আল্লাহ, আমি আপনাকে কি জবাব দেব? আল্লাহ, আমি আপনাকে কি জবাব দেব? তার যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের কি উপায় আছে? মা, আমাদের কি উপায় আছে? মা, ও আমার প্রাণের চোখ মা বোনেরা, তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে ঘুমাতে পারতেন না, তিনি খেতে পারতেন না, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত হয়ে আমরা মৃত্যুকে ভুলে আছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চোখ মা বোনেরা, ওই কবরের ভয় কার কার অন্তরে আছে? মা, আমি দেখতে চাই, ওই কবরের ভয় কার কার অন্তরে আছে? মা, হাত তুলবেন। মা, ওই কবরের ভয় যাদের অন্তরে আছে তারা হাত তুলবেন। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, ওই কবরের ভয় যাদের অন্তরে আছে শুধু তারাই একমাত্র হাত তুলবেন, আর বাকি জন হাত তোলার দরকার নেই। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, যারা যারা হাত তুলেছেন, মা, ও আমার কলিজার টুকরো মা বোনেরা, বেশি চাইবো না। মা, শুধুমাত্র আমি এই মাহফিল ভর্তি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, হাজারো মারা বসে আছে। ওই কবরকে ভয় করে, ওই কবরকে স্মরণ করে, মা, শুধুমাত্র 1000 টাকা আমি দেখতে চাই। মা, শুধুমাত্র 1000 টাকা। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে। মা, কারণ আমরা চোখের সামনে মায়ের লাশ দেখেছি। মা, চোখের সামনে বাবার লাশ আমাদেরকে দেখতে হয়েছে। মা, ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, কারণ ওই কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে ছোট ছোট ভাই বোনের লাশ আমরা দেখেছি। মা, উঠে আসে নবীজির আশিক হয়ে যান। একজন মাকে আমি দেখতে চাই, শুধুমাত্র 1000 টাকা। টাকা যদি পকেটে না থাকে, জান্নাতের বাগানে নামটা লিখিয়ে দিয়ে দিবেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। মা, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে থাকে। বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন। মা, আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আশিকি। বলুন সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন। মা, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, হাজারো মারা বসে আছেন। শুধুমাত্র একজন মা, শুধুমাত্র একজন মাকে আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। কি নাম মা? কত টাকা দিবেন?
1000 টাকা চেয়েছি মা, বাকি 300 টাকা নামটা লিখিয়ে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, 700 টাকা নগদ আর 300 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, দেখেন মা, কবরের ভয়ে আমার বোন উঠে এসেছে মা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম মা? 8 তারিখ খাতুন, বাড়ি কোথায় শোনা? এখানেই বাড়ি। আলহামদুলিল্লাহ, 100 টাকা নগদ আর 900 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? জাহানারা খাতুন। আলহামদুলিল্লাহ, কবরের ভয় আমার বোন উঠে এসেছে মা। 1000 টাকা নগদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বোন কমিটি দিদিরা কোথায় গেল? এখানে বসেন, আমি আবার দেখে নেব আপনাকে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা। আমি 30 জন মায়ের কাছ থেকে চেয়েছি, 3 জন মা পেয়ে গিয়েছি, শুধুমাত্র 30 জন মা। ও আমার প্রাণের উঠে আসেন মা। দিলটাকে নরম করেন মা, দিলটাকে নরম করেন। আপনারা আজকে প্রমাণ করে দিন যে আপনারা নবীজির আশিক। বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ মা, সময় কিন্তু সংকীর্ণ। জান্নাতের বাগানে বসে আছেন মা, দিলটাকে নরম করে। এই দানের ওসিলায় হতে পারে আপনাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করে দিবে। বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, দিলটাকে নরম করে। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা। আলহামদুলিল্লাহ, ঈমানটা তাজা হয়ে যাবে মা। এই দানের ওসিলায় আপনাদের বাড়ির সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। লাখ লাখ টাকা ডাক্তার খেয়ে নিচ্ছে মা, ডাক্তার লাখ লাখ টাকা খেয়ে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেই বাড়িতে দান করে মানুষ, সেই বাড়িতে কোনো বিপদ আপদ দেখা দিবে না মা। উঠে আসে, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা। দিলটাকে নরম করে। আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। নারায়ে তাকবীর। ওয়ালাইকুম আসসালাম। কি নাম শোনা? আলহামদুলিল্লাহ, 200 টাকা নগদ আর 800 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। সাইনাস খাতুন, বাড়ি কোথায় শোনা? এখানেই বাড়ি। আলহামদুলিল্লাহ। কমিটির দিদিরা কোথায় গেল? খাতা কলম কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, কমিটির দিদিরা কোথায় গেল? আলহামদুলিল্লাহ। আপনি বসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শাহজাহান আলী, শারজিন আলী। আলহামদুলিল্লাহ, বাড়ি কোথায় শোনা? 100 টাকা নগদ আর 900 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, নবীজির আশিক হয়ে যান, নবীজির পাগল করা হয়ে যান মা। এই দানের ওসিলায় ওই কবরের জীবন আমাদের সুখময় হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন, দেরি করবেন না মা, সময় কিন্তু সংকীর্ণ। উঠে আসেন মা, দেরি করবেন না মা। উঠে আসেন, যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন। দিলটাকে নরম করেন। ইনশাআল্লাহ এই দানের ওসিলায় আপনাদের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দিয়ে আল্লাহ জান্নাতবাসী করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এটা কে দিল? তোমার মাকে নিয়ে আসো, চেহারাটা দেখি একটু। মাকে নিয়ে আসো। এটা কে দিল শোনা? তোমার মাকে নিয়ে আসো শোনা। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? রোশনা খাতুন। কত টাকা গো? 40 টাকা দিলে হবে না মা? এখানে আসেন। বাড়ি কোথায়? মাত্র 40 টাকা দিলে হবে মা। এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন। 500 টাকা করে দিচ্ছি মা। 500 টাকা কালকে দিবেন, কোনো সমস্যা নেই, কালকে দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা দাতা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এটা কে দিল? তোমার নাম? কমিটির দিদি 100 টাকায় কাজ হবে না। না, কমিটির দিদি 100 টাকায় কাজ হবে না। আলহামদুলিল্লাহ। কি নাম শোনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, দিলটাকে নরম করেন মা। আমি মাত্র 30টা কলম চেয়েছি। সামনে রমজান মাস আসতেছে, 30টা কলম চেয়েছি মা। খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। শুধুমাত্র 1000 টাকা করে 30টা কলম পেয়ে। ও আমার প্রাণের চোখে উঠে আসেন মা, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ মা। চোখের সামনে মায়ের লাশ আমাদেরকে দেখতে হয়েছে মা।
আরে চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখছি। কে দিল না? কমিটির দিদি কিন্তু 100 টাকায় কাজ হবে না। শোনা, আপনারা জান্নাতের বাগান সাজিয়েছেন, আপনারা 100 টাকা দিতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, দিলটাকে নরম করেন। ওই কবরে জীবন যেন আমাদের সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন চিন্তা নাই, চিন্তা নাই। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কাদের জন্য চিন্তা নাই? আমার নবী বলেন যারা মুমিন, মুমিনদের জন্য মৃত্যু হবে সব চাইতে বড় হাদিয়া, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। কি নাম শোনা? মনোয়ারা খাতুন। 100 টাকায় কাজ হবে না মা, 1000 টাকা চেয়েছি। বেটির বাড়িতে এসছো, আলহামদুলিল্লাহ। আর দেখো না মা, একটু রুমালে দেখো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন দানকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, দিলটাকে কে দিল এটা? আলহামদুলিল্লাহ। কমিটি দিদিরা তোমরা চাদর নিয়ে চলে যাও। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা উঠে আসেন, দেরি করবেন না মা। আমার নবী বলেন চিন্তা নাই, চিন্তা নাই। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কাদের জন্য চিন্তা নাই? আমার নবী বলেন যারা মুমিন, মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে সব চাইতে বড় হাদিয়া, বলুন সুবহানাল্লাহ। আমরা যদি মুমিন হয়ে যদি এই কবরে যেতে পারি মা, আল্লাহকে বলবো গো আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে সুন্দর বাড়ি দিয়েছিলা, সুন্দর গাড়ি দিয়েছিলা, এত সুন্দর স্বামী সন্তান দিয়েছিলা, কিন্তু সব চাইতে দামি উপহারটা তুমি কেমন করে আমাদেরকে দিয়ে দিলা, বলুন সুবহানাল্লাহ। মৃত্যু হবে মুমিনদের জন্য সব চাইতে বড় হাদিয়া, বলুন সুবহানাল্লাহ। মেম্বার কে? মেম্বার কে এখানে আছেন? চেহারাটা একটু দেখবো তো। কে মেম্বার নি? কে কোথায়? আলহামদুলিল্লাহ, আপনাদের চেহারাগুলো যেরকম সুন্দর মা, হবে না 1000 টাকা হবে না। 1000 টাকা করে দিয়েছে তো হবে না, আমি চিনতে পারিনি তো। 2000 টাকা করে লাগবে না। আপনারা মেম্বার নেই, আজকে দিয়েছেন? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন দানকে কবুল করে। আর এই মেম্বার নেই যেন দীর্ঘদিন থাকে, বলুন সুবহানাল্লাহ। কি নাম? না ছাড়বো না তো, চেহারা দেখে মনে হচ্ছে তুমি দিতে পারবা। এটা 50 টাকায় শেষ, আর দিবেন না? দেখেন মা, একটু আঁচল দেখেন। ওই তো আছে তো, দেখতে পাচ্ছি। বাড়ি কোথায়? 50 টাকা নিয়ে এসেছেন মা, এত সুন্দর জান্নাতের বাগানে।